বিকে জব প্রিপারেশনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। শুরু করছি অনুপাত মিশ্রণ চ্যাপ্টার থেকে একটি অঙ্ক। এখানে যে অঙ্কটি আছে, একটি জমির ক্ষেত্রফল 432 বর্গমিটার, ওই জমির দৈর্ঘ্য প্রস্থের সঙ্গে অপর একটি জমির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত যথাক্রমে 3:4 এবং 2:5 হলে অপর জমির ক্ষেত্রফল কত? এখানে ভিউয়ার্স বোঝার যে বিষয়টি, জমির প্রথম এবং দ্বিতীয় জমি উভয়ের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত দেওয়া আছে। তো এখানে প্রথম জমির দৈর্ঘ্য 3, দ্বিতীয় জমির দৈর্ঘ্য 4, প্রথম জমির প্রস্থ 2 এবং দ্বিতীয় জমির প্রস্থ 5। তো আশা করি মূল বিষয়টি বোঝাতে পেরেছি। তো আমি আবারও বলছি, প্রথম জমির দৈর্ঘ্য 3 এবং দ্বিতীয় জমির দৈর্ঘ্য 4, প্রথম জমির প্রস্থ 2 এবং দ্বিতীয় জমির প্রস্থ 5। অপর জমির ক্ষেত্রফল কত এখানে দেওয়া আছে। একটি জমির ক্ষেত্রফল বা প্রথম জমির ক্ষেত্রফল ধরতে হবে 432 বর্গমিটার। তো এবার আমরা সমাধানে আসি। ভিউয়ার্স, এবার আমরা সমাধানে লিখব, দেওয়া আছে প্রথম জমির ক্ষেত্রফল বা একটি জমির ক্ষেত্রফল দেওয়া আছে। তো আমরা প্রথম জমির ক্ষেত্রফল লিখব 432 বর্গমিটার, প্রথম জমির দৈর্ঘ্য ইস্টু দ্বিতীয় জমির দৈর্ঘ্য, যেহেতু যথাক্রমে দেওয়াই আছে 3:4 আর প্রস্থ দেওয়া আছে 2:5। তো আমরা প্রথম জমির দৈর্ঘ্য ধরে নেব 3x মিটার, দ্বিতীয় জমির দৈর্ঘ্য 4x মিটার, প্রথম জমির প্রস্থ 2y মিটার, যেহেতু আমরা প্রস্থটাকে y হিসেবে ধরব, দ্বিতীয় জমির প্রস্থ লিখব 5y মিটার। তাহলে প্রথম জমির ক্ষেত্রফল আমরা লিখতে পারি দৈর্ঘ্য গুণ প্রস্থ 3x গুণ 2y, 3x গুণ 2y। তো যেহেতু 3x আর 2y মিটার, তার সমান সমান আমরা লিখতে পারি 6xy বর্গমিটার। মিটারে মিটারে বর্গমিটার। এবার শর্ত মতে যাব, যেহেতু অঙ্কে আমাদের যা চেয়েছে, শর্ত মতে কি চেয়েছে, যে একটি জমির ক্ষেত্রফল বা প্রথম যে জমিটা আমরা পেয়েছি সেটাই তো 432 বর্গমিটার। তো ক্ষেত্রফল আমরা লিখব যে 6xy সমান সমান 432 বর্গমিটার। তো এখানে আমরা লিখতে পারি সমান সমান আছে মাঝখানে, বা দেব xy সমান সমান 432/6 বর্গমিটার। তো এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে আসে 6×7=42, 7 আর 6×2=12, অর্থাৎ 72 গুণ 6 করলে 432 হয়।
এত বর্গমিটার। তো আমরা লিখব এখানে অতএব xy সমান সমান, তাহলে xy সমান সমান আমরা লিখব 72 বর্গমিটার। এবার আমরা দ্বিতীয় জমির ক্ষেত্রফল বের করব। তো দ্বিতীয় জমির ক্ষেত্রফল সমান সমান আমরা লিখব 4x গুণ 5y বর্গ মিটার সমান সমান, এটা গুণ করলে হয় 4 × 5 = 20 xy এত বর্গমিটার সমান সমান আমরা লিখতে পারি 20 গুণ, যেহেতু xy এর মান আমরা পেয়েছি 72 বর্গমিটার, তো এখানে আমরা xy এর মান বসিয়ে দেব 72। তো এটা যদি আমরা বসিয়ে দেই তাহলে আমরা সাইডে লিখব যে যেহেতু xy সমান সমান 72 বর্গমিটার, যেহেতু চিহ্ন এভাবে দিতে হবে, xy সমান সমান 72 বর্গ মিটার। তো এখানে 72 বর্গ মিটার, তাহলে এটা যদি আমরা গুণ করি সমান সমান আমরা পাই 1440 বর্গমিটার। তো বর্গমিটার, তাহলে আমরা লিখতে পারি উত্তর দ্বিতীয় জমির ক্ষেত্রফল 1440 মিটার বর্গ মিটার। তো এই হচ্ছে অঙ্কটির সমাধান। ভিউয়ার্স, আশা করি সকলে অঙ্কটি বুঝতে পেরেছেন। তো সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি।